বিরসা মুন্ডা পার্কে তো আমরা টয় ট্রেনটা তো চড়েছিলাম, কিন্তু শুধু টয় ট্রেনটা চড়ে কিন্তু থামিনি। বাট আমাদের একটা ভুল হয়েছে, আমাদের একটু সকাল সকাল বেরোনো উচিত ছিল। খুবই সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওগুলো ভালো করে উঠছেও না। আর এখানে আলোটা খুবই কম, আর আলোকিত জায়গা, আর ভেতরটা দেখলাম প্রচণ্ড আলোকিত জায়গা, আলোটা একটু অন্যরকম। দেখো কত অন্ধকার হয়েছে, টয় ট্রেন চড়তে চড়তে আরও অন্ধকার হয়ে গেছে। কি জানি ভেতরের ভিডিওটা ঠিকঠাক করতে পারবো কিনা বুঝতে পারছি না। দেখো জায়গাটা কত সুন্দর, বিকেলবেলা এলে জায়গাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেও পারতাম, আর বেশি আলোতে ভিডিওটাও সুন্দর উঠতো। বাট ওই যে আমাদের একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম আমরা, বৃষ্টিতে ভেজা অবস্থায় তো চট করে চলে আসা যায় না, বাবিকে একটু রেস্ট নিতে হয়েছিল, আমাদের একটু খাওয়া দাওয়া করতে হয়েছিল, তাই জন্য একটু লেট হয়ে গেছিলো। বাট সময়টা এমনই, যেটা হচ্ছে ঘুরতে গেলে ঘুম চলবে না আর রেস্ট তো চলবেই না, তাই জন্য সন্ধ্যাটাও আমরা ওয়েস্ট করিনি। আর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম এত সুন্দর একটা পার্ক, বিরসা মুন্ডা পার্ক, যেখানে এসে বাবি খুবই ভালোবেসেছিল। ফার্স্ট আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে এন্ট্রি নিলাম বার্ড শপে, বার্ড হাউসে, যেখানটা অসম্ভব ভালো লেগেছে। আর বড়রা তো জানো না প্রচণ্ড ভালোবাসে বার্ড, আর বাচ্চারা সবাই ভালোবাসে। আর বাবি তো প্রচণ্ড ভালোবেসেছে এই জায়গাটা, বার্ড হাউসটা। ভেতরে পাখিরা উঠছে আর আমরা ভেতরে ছিলাম। আর বাবির সঙ্গে সঙ্গে পাপার সাথে গিয়ে কতগুলো পাখির খাবার নিয়ে নিয়েছিল, যেগুলো হাতে করে নিয়ে আর পাখিদের সাথে সাথে ঘুরছিল, আর পাখিরা ওর হাত থেকে এসে খাবারগুলো নিচ্ছিল। এই মোমেন্টটা বাবি খুব ভালোবেসেছে, আর বাবি তো খুবই এনজয় করেছে। আমি কি এনজয় করবো, আমি তো মানে ভিডিও ভিডিও করার জন্য সবসময় পিছন পিছন ঘুরছি, আনন্দ করছে ওর পাপা আরও। বার্ডস হাউসটা বাবি খুবই পছন্দ করেছিল, এখানেই অনেকটা সময় লাগিয়ে দিয়েছিল, মোটে এখান থেকে বেরোচ্ছিলই না। তারপরে অনেক বোঝাবুঝি করার পরে বললাম, বাবি চলো আরও অনেক রাইড আছে, আমাদের রাত্রির হয়ে যাবে। আর রাত্রির 8টা পর্যন্তই জমজমাট থাকে, তারপরে আস্তে করে কিন্তু আমাদের এই পার্কটা বন্ধ হয়ে যায়। এটা আমরা তো জানতাম না, নতুন গেছি তো এই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। এটাই ওর বাবির পাপাকে বলছিলাম যে আমাদের না অনেকটা লেট হয়ে গেছে। তারপরে বার্ড হাউস থেকে বেরিয়ে আমরা চলে এলাম ফিশ শপে। ফিশ শপটাও খুব সুন্দর ছিল, এই জিনিসটা নতুন অভিজ্ঞতা, আগেও এই জিনিসটা দেখেছিলাম বাট কখনো বাবিকে মানে এই জিনিসটাতে বসায়নি। বাট আমি বসতে খুব ইচ্ছে করছিল, বাট আমি বসলাম না, আমি বসলে ভিডিওটা ওর পাপা করবেই না, আমি তো জানতামই। তাই জন্য বাবিকে বললাম বসতে, আনন্দটা ওরই, ওকে নিয়েই তো আমাদের আনন্দ না, ও আনন্দ পেলেই আমরা অনেক খুশি হব। বাবি খুবই আনন্দ পাচ্ছে যখন পায়ের মধ্যে ছোট ছোট মাছগুলো গিয়ে গিয়ে কামড় দিচ্ছে, ভাবি তো হাসছে। আর এই জায়গা থেকে উঠতেই চাইছিল না, অনেকক্ষণই এই জায়গাটা বসেছিল, মানে যেখানেই যাচ্ছে ও যেন সেখানেই লেগে যাচ্ছে। তো আমাদের হাতে খুব সময় কম ছিল বলে বেশিক্ষণ সময় কোনো জিনিসে বেশিক্ষণ সময় নিইনি, অল্প সময়ের মধ্যে কাজ চালিয়ে নিয়েছি। কারণ এখানেই 6টা বাজে, 2 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু পার্ক ঘুরতে হবে। বিশ্বাস করো, মানে পার্কটা এত বড়, আর প্রায় 100টা থেকে 100টা এখানে রাইড রয়েছে। প্রত্যেকটা রাইড কিন্তু চড়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এখানে এসে যদি প্রত্যেকটা রাইড তোমরা চড়তে চাও, প্রত্যেকটা জিনিস ঘুরতে চাও, পার্কটা কিন্তু দুদিকে ভাগ করা, একদিকে অন্যরকম আরেক দিকটা অন্যরকম। আমরা একদিকেই ঘুরতে ঘুরতে 8টা বেজে গেছে, আমরা আরেক দিক ঘুরতে পারিনি। আরেক দিকে অনেক রকম মানে ওখানে ঘোড়া ছিল, ঘোড়া চড়ার খুব ইচ্ছে ছিল বাবির, বাট ওদিকটা না একদমই ঘুরতে পারিনি, কারণ হাতে একদম সময় কম, আমরা বুঝতে পারিনি। এই জায়গাটায় আমি না প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এটা ছোটদের না, এটা হচ্ছে বড়দের একটা রাইড। এই রাইডটার নাম আমি একদমই জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ এই রাইডটার নাম বলো। এটাতে ভিডিও করতে পারিনি বলে তোমাদের দেখাতে পারিনি। প্রচণ্ড ভয় লেগেছিল, পুরো গোল গোল করে ঘোরাচ্ছিল, আমার তো মাথা ভন ভন করে ঘুরছিল। আমি রাইড চড়তে প্রচণ্ড ভয় পাই, আমি নাগরদোলনা পর্যন্ত চড়ি না, বিশ্বাস করো ফ্রেন্ড। তারপরে এখানে রোপের এখানে দাঁড়িয়েছিলাম, এই রাইডটার নামও আমি কিন্তু একদমই জানি না। আমি রাইডটা বাবির পাপা আর বাবি মিলে টাকিতে যখন ঘুরতে গিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। বাবি তো একদমই ভয় পায় না, কি সুন্দর চড়ে গেছিলো। চলো ফ্রেন্ড, অনেক 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 রাইড চড়বো, বাবির পাপা আর বাবি মিলে তো এটা খুব এনজয় করে এই রোপটা চড়বে। এটা কোনো রোপ টাইপের কিছু একটা বলে। চলো ফ্রেন্ড, নেক্সট আর কি কি চললাম, আর বাবির পাপা এই জিনিসটা কিভাবে চললো, আর বাবি ভয় পেলো কি না সেটা জানতে হলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে সাথে থাকো, পাশে থাকো। ভাবি কিন্তু ভয় পেয়েছে কি না জানতে হলে প্লিজ সাথে থাকো।